যে জালেমরা কখনো সফল হয় না। তিনি নিজের কথা বলতে গেলে জালেম বলতে পারতেন যে আমি যেহেতু নিজে এই কাজে এখন লিপ্ত হব, জালেমরা কোনোদিন পৃথিবীতে সফল হয় না, হবেও না। কিন্তু জালিমন দিলেন কেন? এইটাই আমাদের জন্য হযরত ইউসুফ জালিমন দিয়ে বোঝাতে চেয়েছেন জুলাইখা শুধু আমি না। আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি সত্যি তাই নফসের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে যেভাবেই হোক জুলুম করে, এই জালেমরা কোনোদিন সফল হচ্ছে না, হবেও না। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী নিজের দিকে শুধু ইঙ্গিত দেননি, জালিমন বহু বচন দিয়ে আমাদেরকেও এর ভেতরে এনেছেন। সুতরাং পৃথিবীর মানুষেরা যাদের জীবনে জুলুমের কোনো অভ্যাস আছে, নিজের ব্যক্তিগত জীবনে জুলুম করে অনেকে। জুলুম কাকে বলে? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। কি কথা বুঝতেছে? এই যে টুপিটা, এটা মাথায় রাখা, এটা আসল কাজ মাথায় রাখা, এটা যেন আমি পায়ের কাছে রেখে দেই টুপির উপরে জুলুম। এ কথা বললেন? চটি আমার পায়ের নিচে আছে, স্যান্ডেল পায়ে থাকারই দরকার, ওইটা যদি এখন মাথায় নিয়ে ঘুরি স্যান্ডেলের উপরে জুলুম। এরপরের আয়াতে আল্লাহ আরেকটা তথ্য দিয়েছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। যারা পাপিষ্ঠ, এই পৃথিবীতে আল্লাহর বিধান না মানলে এই মানুষগুলো পাপিষ্ঠ, এদেরকেও আল্লাহ কিয়ামতে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। অবস্থা হবে দুইটা, একটা হচ্ছে ওয়িরদান, এর শাব্দিক অর্থ তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত। এটা কেন দিলেন? মুত্তাকিদের পরে আল্লাহ জাহান্নামী মানুষদের বর্ণনা দিলেন কেন? যারা রোজা রেখে মুত্তাকি, পরহেজগারী, আল্লাহ ভীতি এগুলো অর্জন করার পরে জান্নাতে যাবে। আল্লাহর মেহমান তারা, অতিথি তারা। দুনিয়ায় যারা সমর্থ থাকার পরও রোজা রাখে না, এদেরকে আল্লাহ 1 নম্বরে ক্ষুধার্ত, 2 নম্বরে তৃষ্ণার্ত করে ধাক্কা দেবে। বহু মানুষকে আমরা বলতে শুনি ভাত থাকতে রোজা করা লাগবে। কি? আরে ভাই, রোজা তো আপনার শরীরের উপকারের জন্য দিয়েছেন। যদি সারা বছরই একাধারে খাবার খেতেই থাকেন, ওই যে কোষগুলো তো বৃদ্ধি হতেই থাকবে। শেষে দেখা যাচ্ছে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। একটা লেগে গেছে, 14 বংশ বিক্রি করেও তখন পয়সা হবে না ঔষধের। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের উপকারের জন্য, আনতাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উপকার আছে রোজায়। তার প্রথম উপকার এইটা, আপনি টিউমার থেকে, ক্যান্সার থেকে যদি বেঁচে থাকতে চান, রোজার বিকল্প কোনো বিধান আর দুনিয়ায় নেই। আল্লাহ এই আজকে থেকে যেহেতু আরম্ভ হবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। ফালিয়াসুমহু। অথচ কত মানুষ আমরা বিভিন্ন দোহাই দিয়ে আল্লাহর এই বিধানটা শেষ করে দেব। বলো না আমার গ্যাস, রোজা রাখলে আরো গ্যাস ভালো হবে, আমার ডায়াবেটিস, রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হবে। এগুলো সব বিজ্ঞানের তথ্য দ্বারা প্রমাণিত। কোরআনে তো আছে, হাদিসে তো আছে, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা যেন কেউ আজকে থেকে রোজাটা হেলায় খেলায় নষ্ট না করি, কোনো দোহাই চলবে না। এই পৃথিবীতে একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন, তার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছর হায়াত পেয়েছিলেন, জীবনে কোনোদিন অসুস্থ হননি, কারণ তিনি সারা জীবনই রোজা ছিলেন। এই জন্য যদি সুস্থ রাখতে চান, নিজেকে রোগ মুক্ত করতে চান, শরীরকে সঠাম দেহের অধিকারী বানাতে চান, রোজার বিকল্প কিন্তু কিছু নেই। যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রোজা রাখতে চায়, বাবা মা বাধা দেয়, না আমারে জাদু, এতটুকু মানুষ রোজা রাখবে। আরে বেটা, জাদু মানে? মেয়েদের যখন শরীর খারাপ আরম্ভ হয়, সে 10 বছর, 12 বছর, 15 বছর যাই হোক, যখন থেকে ওদের শরীর খারাপ শুরু হবে ওই দিন থেকে সে বালিকা, ওখান থেকে তার রোজা ফরজ। পুরুষ মানুষের যখন
স্বপ্ন দোষ আরম্ভ হয় যেই বয়স থেকে, যদি 12 বছরে হয়, 15 বছরে হয়, ওই দিন থেকে তার রোজা ফরজ, সে মালিক। কিন্তু যারা বিভিন্ন দোহাই দিয়ে ছেলে মেয়েকে রোজা রাখতে দিতে চায় না, তারা অথচ রাখতে চায় যে না আমাকে ডেকে দেবেন, আমি রোজা রাখবো। ওর মা আর বাবা বলে না, এতটুকু বাচ্চা রোজা রাখলে, ওরটুকু বাচ্চা রোজা রাখলে আরো স্ট্রং হবে, ওর ভেতরের রোগগুলো আল্লাহ আরো সব দূর করে দেবে। আর বাকি ইমানের যে পরিপক্কতা এগুলো তো আছে, তাকওয়া তৈরি হয়, তার 1 নাম্বার কারণ রোজা। আমরা যেন এই রোজাকে হেলায় খেলায় ওখানে নষ্ট না করে ফেলি। যে উপকারগুলো আছে, একটা শুনলাম যে অটোফেসি আবিষ্কারের মাধ্যমে এই কোষগুলোকে ধ্বংস করার জন্য কোনো ঔষধ আপনার ভেতরে যাবে না, একটাই ঔষধ না খেয়ে থাকা। আল্লাহ আমাদের এই বিধানটা দিয়েছেন, আমরা যেন আজকে থেকে পঙ্খানো পালন করি, বলেন আমিন। 2 নম্বরে, রোজা রাখার দ্বারা মানুষের ভেতরে যে তাকওয়া তৈরি হয়, এই তাকওয়া এমন পর্যায়ে মানুষদেরকে পৌঁছিয়ে দেয়, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, মানুষ যদি তাকওয়া অবলম্বন করে রমজানের দ্বারা, ও যদি সত্যি মুত্তাকি হতে পারে, এমন জায়গা থেকে ওর রিজকের ব্যবস্থা করব, ওর বিপদ আপদ দূর করে দেব, ওর চিন্তাও আসে নাই যে এখান থেকে বিপদ দূর হতে পারে। এটার প্রমাণ পেয়েছে প্রায় আমি কোরআনে কারিমে 27টার উপরে। পুরা কোরআন শরীফের প্রথম উপকার পেয়েছি এটা। রব্বুল আলামিন বলেন, আমার ইউসুফ নবীর দিকে একটু তাকাও। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। একটু ভালো করে শুনবেন ভাই, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। হযরত ইউসুফ যে মহিলার বাড়িতে ছিলেন, আমরা অনেকেই শুনেছি সারা জীবন, কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে, এইটা নিতে চাই না। এই মহিলা তাকে 7 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ধোকা দিয়ে, বোকা বানিয়ে, ফুসলিয়ে, মিথ্যা কথার আশ্রয় নিয়ে 7টা দরজায় তালা লাগিয়ে নিজের সবগুলো পোশাক আশাক খুলে ইউসুফকে ডাক দিয়েছেন, অকলাত হায় তালা, আসো আমার দিকে। হযরত ইউসুফ সঙ্গে সঙ্গে তার চেহারা এবং চক্ষুকে নিম্নগামী করলেন। 1 নম্বরে চক্ষু, 2 নম্বরে চেহারা, দুইটাই নিম্নগামী করে বললেন, আমি আল্লাহর সাহায্য চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। এদিকে তাকান। ইন্নাহু রাব্বি, অবশ্যই আমি আমার রব। এখানে রব বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বোঝাননি। তাফসীরে 2টা অর্থ পেয়েছি খাসেনের ভেতরে। 1 নম্বরে তিনি হয়তো ইঙ্গিত দিয়েছিলেন যে আমার রব, প্রতিপালক যিনি আসল, তিনি আমার আল্লাহ, তিনি সাহায্য আমাকে করবেন। 2 নম্বরে আমার রব বলতে এখানে বুঝিয়েছেন প্রতিপালক হিসাবে, লালন পালনকারী হিসাবে, তার যে দায়িত্বশীল আজিজে মিসর, তাকে তিনি বোঝাতে চেয়েছেন, জুলাইখা আপনার স্বামী আমার যিনি অভিভাবক, যার বাড়িতে আন্ডারে আমি আছি, তার কাছে থেকে তার রেখে যাওয়া আমানত তার স্ত্রীকে আমি এই জেনা ব্যভিচারের মাধ্যমে নষ্ট করব না, এটা সম্ভব না আমার দ্বারা। এখানে কারণ হিসাবে তিনি একটা উল্লেখ করলেন, ইন্নাহু লা ইউফলিহুস সালিমুন। এখানে যারা তাফসীর পড়তে পারে বা আরবি গ্রামার বোঝে, হযরত ইউসুফ কিন্তু বলতে পারতেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিম, যে জালেমরা কখনো সফল হয় না। তিনি নিজের কথা বলতে গেলে জালেম বলতে পারতেন, যে আমি যেহেতু নিজে এই কাজে এখন লিপ্ত হব, জালেমরা কোনোদিন পৃথিবীতে সফল হয় না, হবেও না। কিন্তু জালিমুন দিলেন কেন? এইটাই আমাদের জন্য হযরত ইউসুফ জালিমুন দিয়ে বোঝাতে চেয়েছেন, জুলাইখা শুধু আমি না, আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত
কোন মানুষ যদি সত্যি দেয় নফসের ওপরে, সমাজের ওপরে, জনগণের ওপরে যেভাবেই হোক জুলুম করে, এই জালেমরা কোনদিন সফল হচ্ছে না, হবেও না। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী নিজের দিকে শুধু ইঙ্গিত দেননি, জালিমন বহু বচন দিয়ে আমাদেরকেও এর ভেতরে এনেছেন। সুতরাং পৃথিবীর মানুষেরা যাদের জীবনে জুলুমের কোনো অভ্যাস আছে, নিজের ব্যক্তিগত জীবনে জুলুম করে অনেকে। জুলুম কাকে বলে? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। কি কথা বুঝতেছে? এই যে টুপিটা, এটা মাথায় রাখা, এটা আসল কাজ মাথায় রাখা, এটা যেন আমি পায়ের কাছে রেখে দেই, টুপির উপরে জুলুম। এ কথা বললেন? চটি আমার পায়ের নিচে আছে, স্যান্ডেল পায়ে থাকারই দরকার, ওইটা যদি এখন মাথায় নিয়ে ঘুরি, স্যান্ডেলের উপরে জুলুম। কথা বলা লাগবে ভাই। এই পৃথিবীতে সবচাইতে বড় জায়গা আমরা মনে করি বাংলাদেশের জন্য সংসদ ভবন, কারণ এখান থেকে কন্ট্রোল হয় বাংলাদেশ চলবে কেমন। কথা বলে না কেন? সুতরাং এই যে বড় জায়গা, আরে পৃথিবীতে সবচাইতে বড় কিতাব আমরা জানি কোরআন। 104 খানা সহিফার কিতাব দিয়ে আল্লাহ বড় কিতাবের নাম দিয়েছেন কি? এই কোরআনে কারিম থাকবে সবচাইতে বড় জায়গায়। সুতরাং সংসদে যতদিন কোরআন না যাবে ততদিন কোরআনের উপরে জুলুম হবে। আপনি চটি পায়ে দেওয়া দরকার, ওটা মাথায় রাখলে যেমন জুলুম হয়, কারণ ওইটা ওর জায়গা না। টুপি মাথায় রাখা দরকার, এটা মাথায় না দিয়ে পায়ের কাছে রাখলে যেমন এর উপরে জুলুম হয়, কারণ এটা মাথায় রাখা দরকার, এটা পায়ের কাছে রাখার দরিস না। কোরআনও তো থাকবে সবার উপরে। কথা বলেন না কেন? এমন কোন মানুষ এখানে পাগলও পাবেন যে কোরআনের উপরে কেউ স্যান্ডেল রেখে দেয়? বলেন বলেন। এমনকি কোরআনের উপরে বাংলা, ইংরেজি, উর্দু কোন বই রাখে? যত বই থাকবে তার উপরে রাখবে কোরআন শরীফ। যদি অনেকে দেখি বিভিন্ন মসজিদে না বুঝে হোক আর না জেনে হোক কোরআনের উপরে ফাঁসাইলে আমল রেখে দেয়, এটা ঠিক না। কোথায় পেয়েছেন আপনি? সবার উপরে থাকবে কোরআন শরীফ। এই কথা বলে না কেন? আমি এক মাওলানার নাম শুনেছিলাম, উনি আলেম, ওনার বউ ছিল হাফেজা। বাসর ঘরে স্ত্রী ওনাকে শর্ত দিয়েছে, স্বামী একটা ফতোয়া বলেন তো, এই পৃথিবীতে কোরআনের উপরে কোনো কিছু রাখা যায়? না। আপনি তো আলেম আর আমি হাফেজা, আমি কোরআন শরীফ জিন্দা, সুতরাং আপনাকেও হাফেজ হওয়া লাগবে। 4 মাস সময় দিয়েছিল মাত্র, 4 মাসেই তিনি হাফেজ হয়ে এরপরে বাসর ঘর করেছে। আপনি চিন্তা করতে পারেন কোন জায়গায় ইঙ্গিত দিয়েছে। আমরা যদি এই সিদ্ধান্ত নিতাম যে বাংলাদেশের সবচাইতে উপরের জায়গা হচ্ছে সংসদ, ওখান থেকে এই দেশ কন্ট্রোল হবে, সুতরাং এখন আর দলমত দেখা যাবে না, সামনে একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই পরিবেশটা যদি আপনি সুযোগ কাজে না লাগান, আগামী 100 বছরে এই সুযোগ আসবে না। বলেন, এ কথা শুনে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় মাথার ভেতরে গোবর। এই 54 বছর তো আমরা উপরে এটা নিয়ে যেতে পারি নাই, এটার উপরে জুলুম হচ্ছে। কোরআনে কারিমের উপরে যদি জুলুম করতে না চান, তাহলে এখানে যেখানে রাখা দরকার ওই জায়গায় রাখা লাগবে। আপনার বিবেকেও তাই বলবে যে কোরআন আসলে উপরেই থাকা দরকার। উপরে আমরা সবাই জানি দেশের সংসদের উপরে আর কিছু নেই, আছে? বলেন বলেন। এখানে নিয়ে যাওয়া লাগবে না কোরআনকে, এটাকে ফেরেশতারা নিয়ে যাবে। সামনে যদি সময় আসে, সুযোগ আসে, 300 এমপির ভেতরে আমরা চাই 151 জন যেন কোরআন বুকে নিয়ে সংসদে দিতে পারে। এটা যদি রাজনীতি মনে হয় আপনার কাছে, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি চাই এটা যেন যায় একেবারে সবার উপরে, তাহলে এর উপরে জুলুম হবে না। এই কথা বলে না কেন? ডক্টর হাবিবুর রহমান, ওনার মতো 151 জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সত্যি যেতে পারে,
ওনারা যদি একবার সে বলে, মাননীয় স্পিকার, আজকে প্রথম সংসদ অধিবেশন, আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে কারা এই পক্ষে আছেন হাত তোলেন, একবারে যদি 300-র ভেতরে 151 জন হাত তোলে, ওইটা কায়েম হয়ে যাবে। তারপরের দিন থেকে নামাজ পড়বে বাংলাদেশে 18 কোটি মানুষ। আমি হয়তো ভোট দিয়েছিলাম ডক্টর হাবিবকে একটা, এই কারণেই হয়তো উনি এমপি হতে পারে। ওনার একটা ভোট পাওয়ার কারণে এমপি হয়ে, যেহেতু পক্ষে ছিল নামাজের, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হবে, আপনি একটা ভোট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি যদি বানিয়ে বলি সূরা নিসা 85-86 নম্বর আয়াত নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, আমি তাফসীর সহ দেখাচ্ছি। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, কেউ যদি কোনো ভালো কাজে সাহায্য করে, ও ভালো কাজ করে যা পাবে, শুধু আপনি সাপোর্ট দিয়ে তাই পাবেন। এরকম সাপোর্টের সুযোগ যদি সামনে আসে, শুধু বিড়ি আর চা খেয়ে নষ্ট করে দেবেন। অনেকে তো সাপোর্ট করার সুযোগ থাকে, সমর্থন দেওয়ার সুযোগ থাকে, কিন্তু বিড়ি আর চা ও সব বিক্রি হয়ে যায়। এখন যদি আপনাকে বলা হয় যে 1 কোটি টাকা দেব, হিন্দু হয়ে যান, হবে? দেখলেন রাজি হচ্ছে। 1 কোটি টাকা দিলে ওই হিন্দু হতে রাজি না, অথচ 1 প্যাকেট বিড়ি দিলে আর 1 কাপ চা দিলে ও ভোট পাল্টিয়ে দেয়। তো ওইটাও তো ইমান বিক্রি, ওটা ইমান বিক্রি না? জালেমরা যেহেতু সফল হচ্ছে না, হবে না, এটাকে আমার বানানো না কোরআনের? এটা তো দুনিয়ার বিষয় গেল, আখিরাতে আরো কঠিন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আল্লাহ বলেন যারা জালেম, আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা আমি তুলেছিলাম শিক্ষা দেওয়ার জন্য, এবার সেই শব্দটা সামনে এসেছে। হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন মনে মনে, কারণ চরিত্রের এই মহা দুর্যোগ চলছে। আরে ভাই, আমাদের মতো যৌবন ওনার না। এই দেশে আমরা যারা পুরুষ মানুষ আছি, আমার মনে হয় এখনো বহু পুরুষ এমন আছে ইন্ডিয়া হারবার আর কলকাতা হারবাল ছাড়া চলতে পারে না। এরকম নেই? ইউসুফ নবীর কি যৌবন এরকম ছিল? আমির হামজার 100 আমির হামজা যৌবন চা, ইউসুফ নবীর একাই তাই ছিল। কি কথা বলে না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তোমাদের 100 হামজার ভেতরে যে শক্তি আছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 1 হাতের ভেতরে সেই শক্তি আছে। নবীদের শক্তি, তাদের যৌবন কত অটুট, কত মজবুত। এইরকম নবী একেবারে সুযোগ হাতের নাগালে, তাও যেমন তেমন উল্টা পাল্টা কালো ধলা মহিলা না। বিশ্বের সুন্দরীর ভেতরে যারা 1, 2, 3, 4 এর ভেতরে, তার ভেতরে জুলাইখা 2 নাম্বার। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, 4 জন মহিলার চেহারাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছিলেন। 1 নাম্বারে আল্লাহ নিজের হাতে কাটিং করে বানিয়েছেন হযরত হাওয়াকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় বের করে নিয়ে যে সুন্দর কাটিং করেছিলেন, ওইটা হাওয়া আলাইহিস সালামের। এত সুন্দর মানুষ দুনিয়ায় আসে না, কিয়ামতের আগে আসবেও না। 2 নম্বরে চেহারার কাটিং সবচেয়ে সুন্দর ছিল হযরতে জুলাইখার। সেই মহিলা এখন পুরা উলঙ্গ প্রায় দাঁড়িয়ে আছে একজন যুবক মানুষের সামনে, 7টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবীর ভেতরেও কিন্তু আকাঙ্ক্ষা চলে এসেছিল, কারণ তিনিও মানুষ। এই জন্য আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে জিনা করার জন্য রাজি, ইউসুফ নবীও রাজি। হ্যাঁ, এই না মানে? আরে ভাই, বাংলা অর্থ তো এটাই হয়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি, কারণ তার ভেতরেও তো মানবীয় গুণ আছে। তিনি তো আর ফেরেশতা ছিলেন না। কি ফেরেশতা ছিলেন? তিনি নূরের তৈরিও ছিলেন না, তিনি তো মানুষ। আর মানুষের ভেতরে এটা থাকবে স্বাভাবিক। তাম দুনিয়ার 7টা জিনিসের প্রতি আল্লাহ মানুষের ভালোবাসা, আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে মহিলা।
মেয়েদেরকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, তাদের দেখলেই পুরুষের আসক্তি, আশঙ্কা, এরপরে ভালোবাসা, লোভনীয়, এগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। ইউসুফ নবী যেহেতু মানুষ ছিলেন, তার ভেতরেও তৈরি হয়েছিল। এই জন্য আল্লাহ দিয়েছেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা তো আগেই রাজি, ইউসুফ নবীও রাজি হয়ে গিয়েছিলেন। লাউলা রব রহানা রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল না দেখাতেন। কি দলিল দেখিয়েছেন? তাফসীরে জালালাইনের ভেতরে দুইটা দলিলের নাম আমি পেয়েছি। এই যে বুরহান রব্বি, তার রব তাকে প্রথম দলিল দেখিয়েছেন, জান্নাত থেকে একটা চিরকুট পাঠিয়েছিলেন জিবরাইলকে দিয়ে, আমি তোমার মালিক আল্লাহ পাক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না হে ইউসুফ। দুই নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সরাসরি ঘরে এসে হাজির, ও ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। ইউসুফ নবী এই দুইটা দলিল দেখার পর সঙ্গে সঙ্গে তার মনের পরিবর্তন অলরেডি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে সেই কুয়া থেকে বাঁচিয়েছিলে ভাইদের ষড়যন্ত্রের, তখন তো আমার জীবন বেঁচে গেছে, কিন্তু আজকে যে মহা কুয়ায় পড়ে আছি, এখানে আমার ঈমান নিয়ে টানাটানি। রব্বুল আলামিন আমি তোমার সাহায্য চাই, আমার ঈমানটা যেন ধ্বংস হয়ে না যায়। আল্লাহ পাক বলেন এই দুইটা দলিল দেখার সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিয়েছেন, একটা মনের জোরে আর একটা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই আবার শোনেন, যদি এরকম কোন পরিস্থিতি আমাদের ওই ইউসুফ নবীর মতো তৈরি হয়, একদিকে মনের জোর আর একদিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি একটু নড়াচড়া করতে পারি, উনি শুধু সামনের দিকে পা বাড়িয়েছিলেন। তাফসীরে জালালাইনে মুফাসসির বলেন উনি একেবারে জুলাইখার সামনে থেকে এক পা দুই পা করে 7টা দরজা তো তালা লাগানো, প্রথম দরজায় যাবার পরে দেখে না দরজা খোলে না, উনি দাঁড়িয়ে আছেন। জুলাইখা মনে মনে হাসতেছে যে পাগল হয়ে গেছে, প্রথম দরজায় দাঁড়ানো, অথচ 7টা দরজায় তালা লাগানো, চাবি তো আমার হাতে, ও দৌড় দিয়ে করবে কি? হযরত জিবরাইল যে ওনাকে ইঙ্গিত দিয়েছেন যে একটু সামনের দিকে যান, বাকি যা করার কে করবে? আরো জোরে বলেন। রব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াতের তাফসীর আমি পেয়েছি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তার দুনিয়ায় যে 27টা উপকার হয়, তার পয়লা নাম্বার উপকার শরীরের এই যে কোষগুলো থেকে আল্লাহ তাকে মুক্ত করে। 2 নাম্বার উপকার, এই মানুষটাকে আমার আল্লাহ বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য করে যার ধারণাও তার ছিল না। ইউসুফ নবী কোনদিন ধারণাও করেন নাই যে 7টা দরজা আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তিনি শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের যৌবনকে হেফাজতের জন্য আল্লাহর ভয়ে সামনের দিকে গিয়েছেন। সামনে যাবার পরে সাহায্য পেয়েছেন না তা না, দাঁড়িয়েছিলেন। জুলাইখা যখন ধরতে গেছে তখন তিনি মনের জোরে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সামনে দরজায় হাত দিয়েছেন, এই যে হাতটা দিতে দেরি, এবার আর দরজা খুলতে দেরি হয়নি। আমাদের চরিত্রের মহা দুর্যোগ সামনে আসবে মাঝে মাঝে, এমন কোন জায়গা, এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয়, আরে রোজার শিক্ষা তাকওয়া এইটা যদি আমরা সামনের 11 মাস সত্যি পূরণ করতে পারি, বিপদে পড়েন, অসুখে পড়েন, মুসিবতে পড়েন, এমন জায়গা থেকে আল্লাহ একটা সাহায্য পাঠিয়ে দেবে, তার ধারণাও আপনি কোনোদিন করেননি। ইউসুফ নবীকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, ওই আল্লাহ কথা বলেন নেই। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তাকওয়া আমি অর্জন করবো আমার নিজের জন্য। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আপনি যদি সত্যি কোনো ভালো কাজ জানতে, এটা আল্লাহর কোনো উপকার নেই, আপনার নিজের উপকারের জন্য। তাকওয়া অবলম্বন করবো রোজার দ্বারা, এটা কি আল্লাহর উপকারের জন্য না আমার নিজের? সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন,
রোজা আমি এমন ভাবে রাখছি, ক্ষুধার যন্ত্রণায় মরে গেল, আমি খাবার খেতে পারি না, এইটা যেন বাকি 11 মাস আমার জীবনে থাকে। কেউ না দেখলে দেখে কে? আরো জোরে বলেন। হযরত ইউসুফকে যেমন আল্লাহ ওই ময়দানে সাহায্য করে বাঁচিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে আরো যে কাহিনীগুলো আছে আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এটা ছিল যে বিপদে পড়লে যদি তাকওয়া থাকে আমার আল্লাহ বিপদ থেকে একটা ওসিলা দিয়ে বাঁচিয়ে দেয়। আমাদের সামনেও বিপদ দুনিয়া এবং আখিরাতে আছে না নেই? দুনিয়ার বিপদ আল্লাহ বাঁচাবে, সবচাইতে ভয়ঙ্কর বিপদ যেহেতু আখিরাতে, কিয়ামতের তাকওয়ার দ্বারা হাজারো লক্ষ মানুষকে আমার আল্লাহ কঠিন বিপদ থেকে শুধু বাঁচাবেই না, জান্নাত তার নিকটবর্তী করে দেবে। কোরআনে কারীম জানিয়ে দেওয়া ওসিলে ফাতিলে জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের ভেতরে আছে যদি সত্যি মুত্তাকি হতে পারে, তাকওয়া অবলম্বন করে, রব্বুল আলামিন জানিয়েছেন ওই মানুষকে আমি আল্লাহ জান্নাত যাওয়া লাগবে না, জান্নাতকে ওর নিকটবর্তী করে দেব। এই জন্য আমরা রমজান পেয়েছি হেলায় খেলায় নষ্ট করতে চাই না। আজকে থেকে এমন ট্রেনিং শুরু করব, 1 মাসের ট্রেনিং যেন আল্লাহ পাক আমাদেরকে 11 মাস মুত্তাকি হয়ে চলার তৌফিক দেন। বলেন আমিন। রোজা রাখার দ্বারা আর একটা উপকারের কথা বলছি। পৃথিবীর এমন কোন দুর্গন্ধ নেই যে আপনার কাছে ভালো লাগবে, এমন কোন দুর্গন্ধ নেই। যে কোন দুর্গন্ধ আপনার কাছে অসহ্য লাগার কথা বলেন না কেন? বাংলার মুসলমানেরা রোজা রাখার দ্বারা যে মুখের ভেতরে বিকালবেলা একটা গন্ধ তৈরি হয়, না খেয়ে থাকার কারণে স্টমাকের ভেতরে এক প্রকার গন্ধ তৈরি হয়, নবীজি জানিয়েছেন এই মুখের গন্ধটা যারা রোজাদার আল্লাহর কাছে এটা মেশক আম্বরের চাইতেও দামি। এটা এতিমখানার মাহফিল দিয়েছেন আপনারা, এতিমখানার উদ্যোগে যারা এতিমদের দায়িত্বে আছেন কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না, অনেক দামি কাজ করছে। রাসূলুল্লাহ বলেন যারা এতিমের মাথায় শুধু হাত রাখে তারা যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় হাত দিয়েছি। সুতরাং এই কাজে যে যেভাবে জড়িত আছেন নিজেকে অনেক বড় মনে করবেন যে আমি রাসূলুল্লাহর মাথায় হাত দিয়েছি। বিশ্ব নবী ছিলেন এতিমদের সর্দার, সব এতিমদের বড় এতিম তিনি ছিলেন, কারণ পৃথিবীতে তিনি জন্মের আগেই বাবা হারিয়ে ফেলেছেন। এই যে ভাই মনে হয় জন্মের আগে বাবা হারিয়েছে নাকি জন্মের পরে, এরপরে মাকেও হারিয়ে ফেলেছে। আমরা যারা এতিম এখন হয়নি তারা টের পাচ্ছি না, কিন্তু যারা সত্যি এতিম এরা শুধু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে যে নবীজি আমার চাইতে বড় এতিম ছিলেন। এদের মনের যে দুঃখ যন্ত্রণা কষ্ট যে অভাবটা আছে, মানুষ যখন এতিমের মাথায় একটা হাত রাখে প্রতিটি চুলের বিনিময়ে একটা করে সওয়াব পাওয়া যায়। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে প্রতিটি চুলে আপনি সওয়াব পাবেন না। কোরবানির চুলের সওয়াব আছে, ওটা আলাদা বিষয়, কিন্তু মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এতিমের জন্য এই কথা আছে। সুতরাং এতিমের দায়িত্বে যারা আছেন নারী পুরুষ এটা নিজের ইমানের একটা অবিচ্ছেদ্য কাজ এবং অংশ মনে করবেন, যেটা আমার একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদেরকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দেন, আর যারা এদের দায়িত্বে আছে এদের মাল সম্পদ যেগুলো আসবে জনগণের কাছ থেকে নিজেদের কাছ থেকে, এটা কিন্তু খুব সতর্কতার সহিত ব্যবহার করা লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, সূরা নিসার 10 নম্বর আয়াতে আছে নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করছে এবং করবে যুলমান, অত্যাচার করে জুলুম করে ফাঁকি দিয়ে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তার পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। সুতরাং এতিমখানার দায়িত্ব নেওয়া যেমন ফজিলতের কাজ, যদি একটু উলট পালট হয় ওটা আবার গুনার কাজ, এমন গুনাহ যে জাহান্নামের আগুন খাওয়ার শামিল। এরপরের কথা আরো কঠিন, সায়াসলাউনা সাঈরা, আল্লাহ বলেন এরা শুধু মরতে দেরি হবে যারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে, এতিমের মাল সম্পদ মেরে খায়, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে, এগুলো মরতে দেরি হবে শুধুমাত্র।
কবরে দিতে দিতে ওদের জাহান্নামের সাঈর তৈরি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এতিমের দায়িত্বে যারা আছেন অনেক সৌভাগ্যের অধিকারী আপনার, আল্লাহ আপনাকে বানিয়েছে। কত মানুষ আছে টাকা পয়সা সম্পদের মালিক, কিন্তু এতিমের দায়িত্ব তাদের আল্লাহ দেয়নি, আপনাকে দিয়েছে। যতটুকু পারেন, সম্পদ দিয়ে হোক, কথা দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, সময় দিয়ে হোক, এতিমের পাশে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশেও কিয়ামত পর্যন্ত তার সাহায্য রাখবেন। আল্লাহ আমাদেরকে রমজানের যে সমস্ত ফজিলতগুলো আছে তাকওয়া অর্জন করার দ্বারা, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান ইলা আখিরি আয়াত। সূরা আরাফের ভেতরে আছে 201 নম্বর আয়াত। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে তাকে বাঁচিয়ে দেয়। এইটা থেকে বাঁচার জন্য আমাদের সব আয়োজন, যেন শয়তান আমাদের অ্যাটাক করতে না পারে। আর এটা উত্তম মাধ্যম রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে আমাদের ভেতরে এই ছায়াটা ফেলে দিয়েছে অলরেডি। আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে রোজার হক আদায় করে রমজানের গুরুত্বপূর্ণ কাজ যেটা আল ফুরকান, হক আর বাতিল পার্থক্য করার যোগ্যতা অর্জন করবেন কোরআন দিয়ে। এই আহ্বান রেখে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমার একটা আয়োজন আছে, এই জন্য আমি আর টানতে পারলাম না। আরো আগে উঠতে চাচ্ছিলাম, আপনাদের 31 বেজে গেছে। আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, শুকরান আল্লাহুম্মা আমিন। এতিমখানার প্রতিষ্ঠাতা এখানে 17 জনের নাম দিয়েছেন আপনারা। এনারা নেই, প্রত্যেকে কবরে চলে গেছে। আল্লাহ যেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, দিনের বেলায় আজকে পয়লা রমজান আরম্ভ হচ্ছে। তোমার কাবায় গত রজনীতে তারাবি হয়ে গেছে, তার মানে আজকে আমাদের এখানে আরম্ভ হবে। এই বরকত, রহমত, মাগফিরাতের একটা মাস ছায়া ফেলছে আমাদের উপরে। তোমার রহমত, বরকত, মাগফিরাত মেহেরবানি করে ঢেলে দাও। এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার যে বান্দারা কোরআনে কারীম এ আয়োজন করেছে, মেহেরবানি করে এদেরকে মাফ করে দাও। তোমার অসহায় এতিম বান্দা বান্দীদের এ প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, যে এতিম সন্তানগুলো এখানে লালন পালন হয়, আল্লাহ এদেরকে তুমি হামে ওয়া নাসির হয়ে দাও। তোমার নবী জানিয়েছে, যারা এতিমের সাহায্য করে তারা যেন নবীকে সাহায্য করে। কতগুলো মানুষ দেখলাম, তাদের প্রায় 17 জনের নাম দিয়েছে, যারা সবাই কবরের বাসিন্দা। এরা সবাই এতিমখানার সাথে জড়িত ছিল। রব্বুল আলামিন, তোমার নবীর কথাকে সত্য প্রমাণিত করে তাদের সবাইকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও। এ মাহফিলে যারাই আমরা কথা বলেছি, আমি তাকওয়ার উপরে, ডক্টর হাবিব সাহেব যে বিষয়ের উপরে, হোসাইন সাহেব যে বিষয়ের উপরে, প্রতিটি আলেমের কথাগুলোকে মেনে চলার সুযোগ আমাদের দান করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাকে অনুসরণ করার তৌফিক দাও। হযরতে আয়েশা সিদ্দিকাকে অনুসরণ করার সুযোগ তাদেরকে দান করো। যারা অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। রোজার হক আদায় করে শরীর সুস্থতা নিয়ে একটা মাসের রোজা দিয়ে 11 মাস যেন এই তাকওয়া আমরা পার করতে পারি, সুযোগ করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ, আমার কণ্ঠস্বরটা তুমি মেহেরবানি করে ফিরিয়ে দাও। আমাকেও তুমি হক আদায় করে রোজা রাখার তৌফিক ভিক্ষা দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদেরই নাম দেখলাম, প্রত্যেককে তার ঈমান এবং আমল অনুযায়ী যোগ্যতা, তার মর্যাদা বাড়িয়ে দাও। হাজী আরজান আলী সহ কত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল। আল্লাহ তাআলা যে যেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। দুনিয়া থেকে কবরের সামানা জোগাড় করার মতো যোগ্যতা আমাদের দিয়ে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসি জানি না। কোরআন পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায়, সেজদা অবস্থায় যেন আজরাইল আমাদেরকে নিয়ে যায়। জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম।